সালমান এফ রহমান আল্লাহর গজব পড়ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি? দাড়ি। সেই দাড়ি কাটি পালাইতে গেছে। এরা হলো মুনাফিক, আল্লাহর প্রতি ওদের রাস্তা নাই। কারণ আমি যদি মরি, এই আমার দাড়ি নিয়ে মারা যাব। এই গত 17 বছর আমাদের উপর নির্যাতন হয়েছে দাড়ির মধ্যেই। কারণ জামাত বলছে আমাদের রাস্তাঘাটে গুলি করছে, হত্যা করছে, নির্যাতন করছে এই জামাত বলে। বিএনপি করি তাও জামাত। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার বড় ভাই মুক্তিযোদ্ধা, আমার 2 দুলাভাই মুক্তিযোদ্ধা, আমার তালই মুক্তিযোদ্ধা। তারপরেও আমি রাজাকার হয়ে আসছিলাম। বাংলাদেশের 3য় শ্রেণীর নাগরিক হিসেবে আমরা ছিলাম। আমরা ফাঁসি চাই। হাজার হাজার কোটি টাকা পাচার করছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছে। তারপরে আমাদের ভাই বোনদেরকে গুম করছে, ছাত্র জনতার মধ্যে ছাত্র জনতার মিছিলে গুলি করছে, তারপর তাদেরকে হত্যা করছে, গুম করছে। লক্ষ লক্ষ মামলা দিছে বিএনপি জামাতের বিরুদ্ধে। অতএব এই সরকারের প্রত্যেকটি মামলার হিসাব দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে হত্যাকাণ্ড, বিএনপির চৌধুরী আলম সহ ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করছে, আমার ওয়ার্ডের আমাদের মাহবুবুর রহমান সুজনকে গুম করছে, ফরাদকে গুম করছে এবং হাজারো নেতাকর্মীকে মামলায় দিছে, হত্যা করছে, গুলি করছে। আমার পাশে যারা নেত্রী দেখছেন সকলের পিঠে পাছায় গুলি আছে। আমাদের এইখানে আসতো, এটা হলো ভিত্তিহীন। আমাদের এখানে সবচেয়ে বাংলাদেশে 2টা মন্দির আছে। একটা হলো শ্রী শ্রী বড়দেশ্বরী কালী মন্দির রাজারবাগ, সবুজবাগ থানার মধ্যে। আরেকটা বৌদ্ধ মন্দির, এটা হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় 2টা মন্দির, এই জাতীয় মন্দির। এইখানে যদি হামলা না হয়ে থাকে তাহলে আর কোথায় হামলা হয়েছে? এখানে হিন্দু প্রায় 20-30 জন লোক আছে, তাদের সাক্ষাৎকার নিতে পারেন। এখন সুখ তো আমরা পালন করতেছি, কারণ আমরা যে মাতম ভাবে মারা গেছি, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করছে। এখন তো সুখ আমাদের, ওনাদের তো সুখ নাই। কারণ তারা যে কাজটি করে পালাই গেল, এই শেখ হাসিনা, এই ফেসিস হাসিনা হাজার হাজার তাদের নেতাকর্মী করে রেখে পালাই গেল। এখন আওয়ামী লীগকে আমাদের পাহারা দিতে হচ্ছে। কেন? জনগণ খেপে গেছে এদের বিরুদ্ধে। দীর্ঘ এই 17 বছর তারা চাঁদাবাজি করছে, এলাকায় হত্যা করছে, গুম করছে, নির্যাতন করছে। এখন এমন একটা অবস্থায় শেখ হাসিনা পালাই গেছে, আওয়ামী লীগের সেক্রেটারি পালাই গেছে, এখন আমাদের পাহারা দিতে হচ্ছে। কারণ তারাও এলাকায় এই সিএনজির চাঁদাবাজি, বালির চাঁদাবাজি, ইটের চাঁদাবাজি, ময়লার চাঁদাবাজি। একটা মানুষের প্রসব বেদনা উঠলে হাসপাতালে যেতেও তাদের চাঁদা নিত। দর্শন, একটা ভালো বিয়ে করতে গেলে সেই চাঁদাটাও নিত। এই হলো আওয়ামী লীগের চরিত্র। এখন তাদের বিচার চাই শুধু না, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তার অঙ্গ সংগঠন সহ, এবং কি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের বিচারের সম্মুখীন করতে হবে। আমরা জনগণ, সাধারণ জনগণ হিসেবে চাই তার ফাঁসি চাই। তবে পরিপূর্ণ গণতন্ত্র এখনো হয়নি, গণতন্ত্র আসেও নেই। এখন একটা ফ্যাসিস্ট সরকার সবেমাত্র পতন হয়েছে, নতুন একটি সরকার গঠিত হয়েছে। অন্তত আমরা যে রাস্তায় হাজার হাজার লোক নিয়ে দাঁড়াইতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং বর্তমান নতুন সরকারের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক ভালো লাগছে। আমাদের এই যে অঙ্গ সংগঠনের নেতারা আছে, দেখতেছেন আমাদের বিএনপির নেতাকর্মীরা আছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে শত শত হাজার হাজার লোক এখন আমরা মাঠে আছি। আজকে 14ই আগস্ট তারা একটা ষড়যন্ত্র করতে ছিল, গাড়ি ঘোড়া ভাঙবে, বাড়িতে অগ্নিসংযোগ করবে, এরকম একটা প্রক্রিয়া করছিল। কিন্তু সেটা আমরা দাঁত ভাঙা জবাব দিছি। আমাদের অঙ্গ সংগঠন ভাইদের নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এটাই আমাদের এখন বড় কথা। তারপরে ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের গড়া দল, এই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সেদিন শান্তিতে ঘুমাতে পারবে।